ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله مولانا العظيم আজকে 26শে ডিসেম্বর 2024 হাবিবপুর বাজার হাবিবিয়া ইসলামিয়া মাদ্রাসার 25তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের বেগমগঞ্জ নোয়াখালী আজকের পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনে কারীমের সূরাতুল ফজরের শেষ 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই 3 আয়াতের আলোকে আপনাদের সামনে 2-4টা কথা আরজ করব ইনশাআল্লাহ। রব্বে করিম শুধু মানুষকেই নফস দান করেছেন, আর কোনো জানোয়ারকে, আর কোনো প্রাণীকে আল্লাহ তাআলা নফস দেন নাই। আর কোনো জানোয়ারকে কি দেন নাই বলেন? নফস দেন নাই। নফস শুধু মানুষকেই আল্লাহ তাআলা দান করেছেন। এই নফসের বুনিয়াদেই মানুষ মানুষ হয়। এই নফস যার পরিচ্ছন্ন, এই নফস যার পরিষ্কার, এই নফসটাকে যে পরিষ্কার করতে পারল সে কামিয়াব হয়ে গেল। বলেন, নফসকে যে পরিষ্কার করতে পারল সে কামিয়াব হয়ে গেল। নফসের মধ্যে আল্লাহ তাআলা 2টো যোগ্যতা দিয়েছেন। গুনাহ করার যোগ্যতাও দিয়েছেন, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতাও দিয়েছেন। আন-নাসু কাল মাআদিন, নফস হইল জমিনের মতো। জমিনের 2 যোগ্যতা আছে, আগাছার যোগ্যতা, গাছের যোগ্যতা। জমিনের কয়টা যোগ্যতা আছে? কি কি?
আগাছার যোগ্যতা আর মরিচ গাছের যোগ্যতা, দোনো যোগ্যতা আছে। আগাছার যোগ্যতা আছে, গোলাপ গাছের যোগ্যতাও আছে। আগাছার যোগ্যতাও আছে, জবা আর বেলি আর চামেলি ফুলের যোগ্যতাও আছে। আছে না না? আগাছার যোগ্যতা যেই পরিমাণ, লাউ গাছ আর সিম গাছের যোগ্যতাও আছে সেই পরিমাণ। লেকিন লাউ গাছ আর সিম গাছ যোগ্যতা আছে ঠিক, লেকিন সেটা উঠাবে না যতক্ষণ না মেহনত না হয়। আগাছার যোগ্যতাও আছে, লাউ গাছের যোগ্যতাও আছে। আগাছার জন্য মেহনত লাগে না, লাউ গাছের জন্য মেহনত লাগে। বুঝাইতে পারছি? যোগ্যতা আছে দোনোটা। বাবা সামনে আসুন, বাবা সামনে আসুন। আপনি তো সরাসরি বাবার মতো। আপনার চেহারার মতো ছিল আমার বাবার চেহারা। আল্লাহ আমার আব্বার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আবার যদি জান্নাতে দেখা হয়, বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন নফসের কয় যোগ্যতা আছে? কি কি? আগাছার যোগ্যতা, ফুলের যোগ্যতা, ফলের যোগ্যতা। তবে আগাছার যোগ্যতার জন্য মেহনত লাগে না, ফুল গাছের আর ফল গাছের জন্য মেহনত লাগে। এজন্য জমিনে আগাছার যোগ্যতা আগে, ফল আর ফুল আর উদ্ভিদ আর ধান আর গমের যোগ্যতা পরে। ঠিক হৃদয়ে গুনাহের যোগ্যতা আগে, জিকিরের যোগ্যতা পরে। সুবহানাল্লাহ। এজন্য বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ফুজুর বলেছেন আগে, তাকওয়া বলেছেন পরে। বুঝাতে পারছি? জমিনে আগাছার যোগ্যতা আগে। আগাছার যোগ্যতার জন্য কিছুই লাগে না, শুধু গাছ না লাগাইলেই আগাছার জন্য যথেষ্ট। বলেন আগাছার জন্য চাষ না করলেই আগাছার জন্য যথেষ্ট। আর যদি চাষ করে তো আগাছা পালায়। কি বলছি? চাষ করলে কি আগাছা পালায়? চাষ, আমি এই মুরব্বীটা আমার কাছে জানছে, আপনি আমার কাছে এখানে আসুন। আপনি থাকেন, মুরব্বী এখানে বসুন। আগাছার জন্য চাষ করতে হয় না, আর তুলার জন্য এক চাষ লাগে কমপক্ষে, মূলার জন্য দুই চাষ লাগে, ধানের জন্য 3 চাষ লাগে। বলেন এক চাষে মূলা, এক চাষে তুলা, 2 চাষে মূলা, 3 চাষে ধান। চাষ না করলে আগাছার জন্য কোনো কিছুই লাগে না, আর চাষ করলে এটা উন্নত হতে 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 সিদ্দিক আকবরের মতো উন্নত হওয়ার সুযোগ আছে। কি বলছি? সুবহানাল্লাহ। আর আগাছা হিসাবে ফেলে দিলে প্রথমত ঘাস উঠবে, দেখতে দেখতে বন বাদার হবে, দেখতে দেখতে এখানে বিড়াল এসে বাসা বাঁধবে, দেখতে দেখতে সাপ বিচ্ছু বাসা বাঁধবে, দেখতে দেখতে ভাগ বল্লুক এসে বাসা বাঁধবে।